নমস্কার, শুভ সন্ধ্যা। এপিসোডিক ডায়েরির আরও একটা নতুন পাতায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর একদম ফাটাফাটি আছেন। আজকে অনেক দিন পর আমি আবার ক্যামেরা হাতে তুলে নিয়েছি। বেশ কিছু মাস গ্যাপ ছিল বিভিন্ন কারণে, ছেড়ে দিন সেটা। আজকে আবার ক্যামেরা হাতে তুলে নিয়েছি, তার কারণ আজকে আমি যাচ্ছি আরও একটা রেস্টুরেন্টে আর আলাপ করাবো আমার পরিচিত আরও বেশ কিছু সদস্যের সঙ্গে। তাদের সঙ্গে কীভাবে আলাপ আর কেন রেস্টুরেন্টে যাচ্ছি সমস্তটা রেস্টুরেন্টে গিয়ে না হয় আপনাদের সামনে রিভিল করছি। আর ঘড়ির সময় এখন রাত 8টা, তো আর দেরি করবো না, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি আর চটপট বেরিয়ে পড়বো। তো যেমনটা বলছিলাম, ঘড়ির কাঁটা এখন রাত প্রায় 9টা আর আমি চলে এসেছি সোদপুরে। তো তার আগে আমি যাদের সাথে এসেছিলাম বলেছিলাম আমার পরিবারের আরও বেশ কিছু সদস্যদের সঙ্গে আলাপ করাবো, তো তাদের সঙ্গে আবার চট করে আলাপ করিয়ে নিই। তার আগে একটু ছোট্ট ভূমিকা করে নিই, সেটা হচ্ছে আমরা যেখানে সাঁতার কাটি আমরা একসাথে, আমাদের সেখানে একটা ছোট্ট পরিবার আছে যার নাম সাসুইন। তো সেই পরিবারের আমরা বেশ কিছু সদস্য আমরা এখানে এসেছি কারণ আমাদের বিজয়ের পরে আমাদের একটাও পেট পুজো হয়নি। তো আমরা সেই পেট পুজো করার লক্ষ্যে আমরা আজকে হাজির হয়েছি। তো চট করে সবার সঙ্গে একটু আলাপ করিয়ে নিই। এদিকে গোপাল দা, হ্যালো। তারপর আছে শিবাশিস দা, হ্যালো। জয় শাসুইন। তারপর আমাদের অভিজিৎ দা, হাই। বিশ্বজিৎ দা এদিকে, হ্যালো। এদিকে শিশির দা, সে হাই। হ্যালো। এদিকে এদিকে হচ্ছে সৈকত দা, নাম ভুলে যাচ্ছিলাম আমি। অঞ্জন দা, সে হাই। আর এদিকে শুভঙ্কর দা। আপনার নামটা বলবেন একটু? হাই, আমি সোমদত্তা, শুভঙ্করদার মিসেস। আচ্ছা দিদি বলুন। মানালি। তো দেখেই নিলেন আমাদের সাসুইন পরিবারের সদস্যদের। আর এখনও বিকাশ দা আসেনি, বিকাশ দা আসলে আপনাদের সঙ্গে আলাপ করাচ্ছি। আর প্রায় 9টা নাগাদ আমাদের রেস্টুরেন্টে টাইম দেওয়া আছে, আমরা ঢুকবো। তার আগে আমরা দাঁড়িয়ে আছি একটা ওপেন টেরেসে, সেখান থেকে সোদপুরের এন্টায়ার ভিউটা সোদপুর খড়দার দেখা যাচ্ছে। তো চলুন চট করে একবার সেটা দেখিয়ে দিই। হাই 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 হাই। এখানে আমার অঞ্জন দা, পুরো আজকে মানে আমাদের ফোকাস অঞ্জন দা উপরে। তো অঙ্কনকে রিকোয়েস্ট করবো কি অঞ্জন দার উপরে একটু ফোকাস তুমি বেশি করবে, ঠিক আছে? আর শিশির দা কি বলছিলে তুমি, কি কে কত ক্যালোরি খাচ্ছে? এইখানে খেয়ে কে কত ক্যালোরি গেইন করলো সেইগুলো গিয়ে পুলে আবার পূরণ করতে হবে। অঞ্জন দা কিছু একটা বলছিল, একটু শুনি। না না, আমি বেশি খেতে পারি না। হ্যাঁ, এটাই বললাম, আমার দিকে ক্যামেরা একটু কম রাখবে, সবার দিকে রাখবে বেশি। আমরা ফোকাস বেশি এখানে না।
আচ্ছা, আমাদের সাসুইং পরিবারের ইয়ংগেস্ট মেম্বার আমাদের জেঠু সে হাই। এই দেখুন ফুচকা দিয়েছি, আর জীবনে কেউ কোনোদিন দেখেছেন? দেখে নিন, আমাদের পরিবারে সব হয়। এই দেখুন অঞ্জনদা, আজকে ফোকাস অঞ্জনদার উপরে। হ্যাঁ ঠিক আছে, একদম প্লেটটা ঠিক জায়গায় আছে। শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া শুরুই করেছিলাম ফুচকা দিয়ে। ফুচকা, তারপর পাপড়ি চাট। যদিও এগুলো অতি সামান্য, কারণ এগুলো খেয়ে পেট ভরানোর নয়, তো এগুলো অ্যাজ ইউজুয়াল যেমন খেতে হয় তেমন। এরপর প্লেটে চলে এসেছিল বারবিকিউ স্পেশাল কাবাবস। তার মধ্যে কাবাবগুলো সত্যি কথা বলতে আমার আপ টু দ্য মার্ক লাগেনি, কয়েকটি ছাড়া। যেমন এই মুহূর্তে যেটা দেখছেন শিক কাবাব, এটা কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়েছিল, যথেষ্ট জুসিও ছিল, বেশ ভালো লেগেছে খেতে। ফ্রাইড আইটেম, ঠিক কাবাব নয়, কিন্তু এটাও কিন্তু বেশ ভালো খেতে। কিন্তু সরি টু সে, এরপরে যে টাংরি কাবাবটা ওরা দিয়েছিল সেটা কিন্তু মোটেই আপ টু দ্য মার্ক ছিল না। ব্যাপারটা খুব স্টিফ ছিল, জুসি ছিল না। স্টার্টারের মধ্যে এটাই সবচেয়ে ভালো লেগেছে খেতে। এই প্রনের যে আইটেমটা, কাবাবটা, এটা বেশ জুসি ছিল। তো স্টার্টার পর্ব শেষ। এরপর আমাদের একটু হুল্লোড় করার সময়। এই অবসরে আরও একটা ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে যাই, এটা যেহেতু অথেন্টিক ফুড ব্লগ আমি করছি না, সেহেতু কোনো খাবারেরই এক্সটেন্সিভ রিভিউ এই ব্লগে দিচ্ছি না। পেট পুড়ে স্টার্টার খাওয়ার পরে মেন কোর্সে যাওয়ার আগে আমরা নিয়েছিলাম বেশ কিছুক্ষণের বিরতি, আর সেই ফাঁকে আমাদের নাচ গান তো দেখলেনি, আমরা বেশ মজা করলাম সেই ফাঁকে। এরপর আমরা চলে এসেছিলাম স্ট্রেট মেন কোর্সে। মেন কোর্সে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো, মাটন কষা। ফ্রাইড রাইস চিলি চিকেনটা যদিও আমার আপ টু দ্য মার্ক লাগেনি, বেশ অ্যাভারেজ। যদিও বাসন্তী পোলাও দিয়ে মাটনটা কিন্তু জমে গেছিলো, মাটনটা কিন্তু বেশ জুসি এবং টেন্ডার ছিল। আর চিকেন ডাক বাংলোটা খুব একটা ভালো না হলেও অ্যাভারেজের থেকে একটু বেটার। চিকেন ডাক বাংলোটা আর একটু বেটার হতে পারত। মেন কোর্সের পরে যেটা বাকি থাকে সেটা তো অবশ্যই ডেজার্ট।
তাই এবার মিষ্টি মুখে খাওয়া দাওয়া শেষ করার পালা। এই যে আঙ্গুরি গোলাপ জামুনটা দেখলেন আপনারা, এটা কিন্তু দারুণ ছিল, একদম গরম গরম। আর বেকড মিহিদানা যেটা খাচ্ছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে, একদম প্রচণ্ড ডিলিশিয়াস। এই দিকটা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ কিছু মনে করবেন না। এবার ভদ্রলোককে দেখাই। ঠিক আছে তো দাদা, মিষ্টি কাটা বলছে রাত 11টা, আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ। এটা তো মানে অথেন্টিক ফুড ব্লগ বলবো না, এটা মিলিয়ে মিশে একটা মিক্স ব্লগ যেরকম বলছিলাম। ব্লগটা এই পর্যন্তই। আর ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একদম অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো রাখুন, গুড বাই।